নমস্কার সকল ফ্রেন্ডসকে। হাই গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি আমাদের যশোর নিউ মার্কেট থেকে রিকশায় করে এখন যাচ্ছি মণিহার। তো ভিউয়ার্স, মণিহারের থেকে একটি সিএনজিতে করে যাব সেই মনিরামপুরের উদ্দেশ্য। তো আমরা অলরেডি নিউ মার্কেট থেকে আমরা রিকশায় রয়েছি, অলরেডি আমরা যাচ্ছি ভিউয়ার্স, আপনারা সকলেই দেখুন। তো এই যেতে যেতে আমি একটু গাড়ির ভিতরে আপনাদের ভিডিও করে নিলাম ভিউয়ার্স। তো এখান থেকে আমি সোজা চলে যাচ্ছি নিউ মার্কেট হয়ে বারান্দিপাড়া হয়ে আমি যাব সোজা মণিহার। মণিহারের থেকে একটি সিএনজি যোগে মনিরামপুরে আমার জামাই বাড়ি। আমার জামাইয়ের বাবা মারা গেছে, সেখানে একটা আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। তো আমি সেখানে যাচ্ছি। যেতে যেতে ভাবলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আমি হাজির হই, যেহেতু আমি আজকে মনিরামপুর যাচ্ছি। তো আপনাদের সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম ভিউয়ার্স। আমি রিকশায় রয়েছি অলরেডি। তো এখান থেকে রিকশা যোগে মণিহার মোড়ের থেকে আমরা সেই সিএনজিতে উঠব। তো আমরা অলরেডি চলে আসছি কাছাকাছি। তো ভিউয়ার্স, আপনারা সব সাথে থাকুন এবং আমার এই লাইভ ভিডিওটি দেখুন। আর আপনারা সাথে আছেন বিধায় আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে হাজির হতে পারছি এবং এই ভিডিওগুলো আপনারা দেখেন বিধায় আমি আসলে তৈরি করি। এবং আপনাদের কাছে আমার একটি চাওয়া যে আপনারা শুধু ভিডিওটি দেখবেন না এবং স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন এবং এইটুকু আশা যে এই ভিডিও আপনারা দেখেন আর আপনারা এই সুন্দর করে ফুলফিল এই ভিডিওগুলো দেখেন বিদায় আমি আপনাদের মাঝে হাজির হই। আর এইরকম শর্ট ভিডিও থেকে আস্তে আস্তে আরও ভালো কিছু তৈরি হবে আশা করি। তো আপনারা এই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখুন। আমি অলরেডি মণিহারের কাছাকাছি চলে আসছি, খুলনা স্ট্যান্ড। তো এখান থেকে সিএনজি যোগে আমি যাব মনিরামপুর। তো সেই ভিডিও ব্লগটি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমি অলরেডি আমাদের সেই খুলনা বাস স্ট্যান্ড প্রায় চলে আসছি। এখন আপনারা এই ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে। আর আপনারা এই ধরনের ব্লগ আমি আগে আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছি, সেখানে আপনাদের দোয়া ভালোবাসা অনেক পেয়েছি, যার কারণে আমি এই কোয়ালিটির ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আশা করি আপনারা সবাই আমার সাথে আছেন এবং আপনারা এই ব্লগটি খুব মনোযোগ সহকারে দেখছেন। আমরা দেখুন অলরেডি চলে আসছে আমাদের সেই পুরাতন বাস স্ট্যান্ড, খুলনার বাস স্ট্যান্ডে। অলরেডি আমরা সেই আমাদের 3 রাস্তার মোড়ে চলে আসছি, এই সেই মনিরামপুর বাস স্ট্যান্ড। দেখুন বন্ধুরা, তো আমরা ঘুরে ফিরে সব এই স্ট্যান্ডের প্রতিটি জায়গা আপনাদের দেখাবো। আমি সেই মণিহার মোড়, যে নামটি আমাদের যশোরের খুবই প্রাচীন এই মোড়টির নাম। তো এখানে এই জায়গা চেনে না আমাদের যশোরের এমন কোনো লোক নেই। এই দেখুন সেই বৃহত্তর মণিহার সিনেমা হল, এই সিএনজি যোগ। এখানে থেকে আমরা ডাইরেক্ট মনিরামপুরের উদ্দেশ্যে চলে যাবো। এই যে টিকিট কাউন্টারেতে টিকিট নিয়ে নিলাম বন্ধুরা। এই সেই আমাদের সিএনজি, যে সিএনজি যোগে আমি এখন মনিরামপুর যাব। আপনারা দেখুন সেই গাড়িটি, এই সেই গাড়ি। আমি অলরেডি গাড়িতে উঠে বসছি বন্ধুরা, টিকিট নিয়ে আমি অলরেডি গাড়ির ভিতরে উঠে গেছি। তো আমি এখন এখানে বসে কিছু ভিডিও করতেছি, আপনাদের দেখাচ্ছি আমাদের এই মণিহার, প্রাচীন মণিহার মোড়, যেখান থেকে এই স্ট্যান্ডের থেকে অলরেডি বাইক ছেড়ে দিয়েছে। আমি সিএনজি যোগে যাচ্ছি অলরেডি। আমরা দেখুন বন্ধুরা, তো
যেতে যেতে আমি আপনাদের সাথে এই কথাগুলো বলছি এবং আপনারা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন আশা করি। এবং দেখছেন আমি অলরেডি বাইকের ভিতরে, আমি মূলত যাচ্ছি আমার ওই জামাইয়ের বাড়ি এক খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো সেখানে যাওয়ার আগে এই রোডের যত চারিপাশের দৃশ্য আমাদের যশোর শহর থেকে শুরু করে আমি পুরো রোড ভিডিও করেছি ভিউয়ার্স আপনাদের জন্য। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি বেশি, তাইলে ভবিষ্যতে আমি আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব। এবং এর আগেও বেশ কয়েকটি ব্লগ, এই যে এখন আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি। দেখুন কি সুন্দর পরিবেশ, গ্রামের রাস্তার অসাধারণ মনমুগ্ধকর এই পরিবেশ। আমি এই গ্রামে আসলে আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে যে এই গ্রামের যে পরিবেশ এটা আসলে খুব মনমুগ্ধকর। তো আপনারা যারা যারা এই সমস্ত গ্রাম অঞ্চলে আসছেন অবভিয়াসলি আপনারা ভালোভাবে জানেন যে গ্রামের পরিবেশটা আসলে খুবই ভালো বা খুব সুন্দর। তো ভিউয়ার্স আমি যাব আমার সেই জামাইদের বাড়ি অনুষ্ঠান, তো আমি সেই পর্যন্তই ক্যামেরা ধরে আপনাদের নিয়ে যাব। তো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এই যে অলরেডি গ্রামের রাস্তায় দেখুন যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, চিকুন রাস্তা, দুই সাইডে সবুজের সমারোহ এবং নানান রকমের ছোট ছোট ঘর যেগুলো দেখলে আসলে মনমুগ্ধকর। গ্রামের পরিবেশ খুবই ভালো, চারিদিকে পুকুর এবং ধান ক্ষেত, সবজি, এ সমস্ত দেখে আসলে মন মুগ্ধকর একটি পরিবেশ, খুব ভালো। তো এই অলরেডি আমি যে গ্রামের ভিতরে যাচ্ছি এটা আসলেই খুব সুন্দর একটি জায়গা, এখানে না আসলে আসলে বোঝা যাবে না। আপনারা যারা যারা এই গ্রামে আসেন, গ্রামের পরিবেশটা খুবই ভালো। তো আমি ভাবলাম যে যেহেতু আমার জামাইদের ওখানে যাচ্ছি, তো আমি ছোট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সেই অনুযায়ী আমি এই ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম এবং আপনাদের মাঝে এই ভিডিওটি আমি তুলে ধরলাম। যেহেতু আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই শেষে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানিয়ে দেবেন, এই রিকোয়েস্টটা আমার বন্ধুরা। আর আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দিই যে আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখেন এবং আমাকে এত ভালোবাসেন। এইটাই আমি আপনাদের এই ভালোবাসাটা পেয়ে আসলে আমি খুব হ্যাপি এবং খুশি। আমি সব ব্লগ রিলস ভিডিওগুলোতে আপনাদের প্রশংসাই করি যে আপনারা আসেন বলে আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরতে পারি। যদিও বা আমি সুন্দরভাবে উপস্থাপনা আপনাদের মাঝে করতে পারি না, বাট যতটুকু পারি চেষ্টা করি এবং আপনারা আপনাদের ভালোবাসা নেওয়ার, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এইগুলো করি। তো আপনারা সবাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, এটি আমার অনেক বড় প্রাপ্তি। আর সামনে আপনাদের কেমন ভিডিও, কীভাবে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং ভালোবাসেন সেটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর এই সেই পদ্মা সেতু মনিরামপুরের, যেটা খুবই উঁচু ছিল, ছোট একটি কালভার্ট, তো খুব উঁচু ছিল, এই কারণে আমি এটি ভিডিও করে খুব মজা পাচ্ছিলাম এই গ্রামের ভিতরে। তো আপনারা দেখছেন, দেখতে থাকুন, আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এই ভিডিওটা মূলত আপনাদের জন্যই করা বন্ধুরা, আপনারা কেউ স্কিপ করে চলে যাবেন না, এটি আমার রিকোয়েস্ট। এবং আমার পুরো ভিডিওটাই আপনারা দেখবেন ধৈর্য সহকারে। আশা করি লাস্টে যে আমার ওই জামাইয়ের বাড়িটাও আপনাদের দেখাতে পারবো। তো আপনারা এত সুন্দর ভিডিও ধৈর্য সহকারে দেখছেন, এটি আমি খুব হ্যাপি, আবারও বলছি। আর গ্রামের যে পরিবেশ, রাস্তা, এগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে, যার কারণে আমি এই ভিডিওগুলো মাঝে মাঝে করি আপনাদের। যখনই আমি যে কোনো গ্রামে গেলে এই ধরনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হই। আমি তো কাজে থাকি ব্যস্ত, তারপরেও ধরেন আমি এখানে ওখানে গেলে
যতটুকু পারি সম্ভব আপনাদের মাঝে এরকম ব্লগ নিয়ে হাজির হই। আগেও বেশ কয়েকটি এরকম ব্লগ আপনাদের মাঝে দিছি ভিউয়ার্স, তো আজকেও সেম ব্লগ আরেকটি করে নিয়ে আসলাম। এই ব্লগটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখছেন আমি আশা করি। এই দেখুন চারিদিকে বিল আর বিল। তো এই অঞ্চলটি আসলে নিচু অঞ্চল। এখানে বৃষ্টি, এখন এই যে বর্ষাকাল আসছে সামনে, এই বর্ষাকাল আসলে আপনার এই রোডের সাইডে প্রায় পানি চলে আসে। এই গ্রামে আসলে মানুষগুলো খুব ভালো মানুষ এবং গ্রামের মানুষরা আসলে খুবই ভালো হয়। তো এখানকার মানুষরা আসলে সুখী মানুষ, কিন্তু বৃষ্টির সময় একটু কষ্ট, আসলে দুর্যোগ আমরা দেখি মাঝে মাঝে মিডিয়াতে। তো এত সুন্দর পরিবেশ, এখানে বৃষ্টির সময় আসলে হয়তো বা ভবতার গেট খুলে গেলে ওখান থেকে পানিতে এখানে ভরাট হয়ে যায়। খুবই কষ্টকর একটি বিষয়, তারপরেও তারা এখন খুবই হ্যাপি। আর এই গ্রামের পরিবেশটা আসলে খুব ভালো লেগেছে আমার। এবং আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, এইটুকু আশা রাখি। আর আপনারা যদি পারেন তো আমার এই ব্লগটি শেয়ার দিয়েবেন, একটি কমেন্ট তো অবশ্যই করবেন। আর আপনারা ফুলফিললি দেখতে লাগুন। আমি প্রায় গ্রামের ভিতরে চলে আসছি, আমি কাছাকাছি চলেও আসছি অলরেডি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তোবা সেই জায়গা পৌঁছে যাব। তো এই তো অলরেডি চলে আসছি গ্রামের ভিতরে, মানে কি এই যে আমরা লেগে গেছি, অলরেডি চলে আসছি আমাদের সেই জামাই বাড়ি। তো এখানে অনুষ্ঠান এই গ্রামেই। তো এই গ্রামে আপনাদের নিয়ে আমি যশোর নিউ মার্কেট থেকে ভিডিওটি করতে করতে এই মনিরামপুর থেকে অনেক ভিতরে এই গ্রামটিতে আপনাদের নিয়ে আসছি। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখছেন, আমার খুব ভালো লেগেছে এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে সেই চিকুন সলিং রাস্তায় লেগে গেছি, আর কয় পা হাঁটলেই হয়তোবা আমরা সেই জায়গায় পৌঁছে যাব। তো ভিউয়ার্স দেখুন, আমরা সেই জায়গায় চলে আসছি, সেই গ্রামে চলে আসছি, সেই অনুষ্ঠান বাড়ি চলে আসছি। এখন এই অনুষ্ঠান বাড়ি যে আমরা ওখানে হালকা পাতলা বাদনে দুপুরে খাওয়া খেয়ে আবার আমরা ব্যাক করব যশোরে। এই তো অলরেডি আমরা সেই আমার জামাইদের বাড়ির অনুষ্ঠানের সেই খাবার খাওয়া শুরু করেছি বন্ধুরা দেখুন। তো এই খাওয়া শেষ হলেই আমিও খাচ্ছি দেখুন। তো এই খাওয়া শেষ হলে আমরা আবার যশোরে ব্যাক করব। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি ভালোভাবে দেখেছেন। তো আপনারা এই ব্লগটি কেমন লেগেছে, আমি কিন্তু আসলে শুধু এই অনুষ্ঠানে আসছি সেইভাবে ব্লগটি করেছি। তো আপনারা এই ব্লগটি ফুলফিললি দেখেছেন, এতে আমি খুব হ্যাপি। এবং আপনারা এই ব্লগটি করা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ধরনের ব্লগ